যখন থেকে ব্লগে টিনা পুজোর বাজার দেখিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একদম ফেটে যাচ্ছে। মানে মা, বৌদি এবং দাদাকে দিয়েছে কিনা জানি না, পুজোর বাজার মা আর বৌদিকে দিয়েছে টিনা, তার সঙ্গে নিজেও কিন্তু এক একটা নিয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একবারে পাগল হয়ে যাচ্ছে যে অমাবস্যা জোর করে মেয়েকে দিয়ে পুজোর বাজার করিয়েছে, যেন মনে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্যাংক থেকে পেমেন্টটা হয়েছে। তো একটা জিনিস দেখো, পুজোর বাজার বাপের বাড়িতেও টিনা করে দিয়েছে এক একটা, এবং শ্বশুর বাড়িতে পুরো বাজারটাই টিনাই করতো, কারণ শ্বশুর বাড়িতে পুরো মেহনতটা টিনারই ছিল। কিন্তু তফাৎটা কোথায়? শ্বশুর বাড়িতেও পুজোর বাজার টিনার টাকাতেই হতো, বাপের বাড়িতেও টিনার টাকাতেই হলো, তাহলে তফাৎটা কোথায়? এই নিয়ে আমার আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, সারাদিনের প্রচণ্ড কিছু নয়, মানে ব্যস্ততা আর কি, সারাদিনের ব্যস্ততার পর এসে এই শুলাম, মানে এই বসেছি আর কি, তো যার জন্য এইভাবে ভিডিও করছি এখন। তো যাই হোক, পয়েন্টটা তো তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার করতে পারছি। সেটা হচ্ছে যে দেখো, আজকে টিনা বাজার করলো, টিনা বাড়িতে এসছে, দেখো পুকুর তো আর ওর ওপর দাবি নেই, তার মানে টিনা স্বাদ করে পুকুকে দিয়েছে, তাই না? টিনা শখ করে পুকুকে দিয়েছে। টিনার মা এবং বৌদি এদেরও বরাবর দেয়, কিন্তু এবারে নানা রকম ঘাত প্রতিঘাতে টিনা একটু অন্তত দর্শকদের বুঝিয়ে দিয়েছে। একটা কমেন্টের লাভ রিয়াক্ট দিয়েছে, যেখানে বলছে, যেটা আমি আমার ভিডিওর আগে টাইটেল দিয়েছি, ওই কমেন্টটাই তুলে, যে বোন তো দাদাকে দিল, দাদা বোনকে দিল কি? এইটাই আমি আগের ভিডিওতে টাইটেল দিয়েছি না? তো ঘটনা হচ্ছে, নানা রকম ঘাত প্রতিঘাতে এইটা মনে হচ্ছে যে টিনার পরিবার ওর পাশে অনেক সময়ই দাঁড়ায়নি বাপের বাড়ি, যার জন্যে খারাপ লাগছে। না হলে এমনি দেখো, টিনা আজকে হাট থেকে বাজার করলো, তার সঙ্গে হাট থেকে ও নিজে একটা জামা নিয়েছে, প্লাস ওর রোজগারে ও নিজের যোগ্যতায় মিশো থেকে একটা জামা নিয়েছে, ঠিক আছে? ওদিকে টিনার মাকে বোধহয় তার মেজদি পয়সা দিয়েছিল, যার জন্যে ওই সাদা জামাটা যেটা টিনা পরে দেখালো, খুব সুন্দর, পছন্দ হয়েছে বললো মিশো থেকে, ওই জামাটা বোধহয় মেজদি টাকা দিয়েছে, এরকম কিছু একটা শুনলাম, টিনার মা বলল। যদি আমি ভুল হই তাহলে আমায় কারেক্ট করে দিও কমেন্ট বক্সে। আর টিনার মায়ের একটা মেরুন কালারের কুর্তি দেখালো, টিনার বৌদি জামা কাপড় আমরা দেখলাম। মাঝখানে টিনা কিন্তু হাট থেকে একটা জামা নিয়েছে, একদম প্লেন। টিনা যা পরে ওর মিষ্টি মুখটায় নজর না লাগে, গায়ের রং এবং মিষ্টি মুখ আর মনের সৌন্দর্য তো মুখে ফুটে ওঠে না, একটা বাবলি নেচার, একটা ব্রাইট স্মাইল, কোনো রকম বদমাইশি নেই মনের মধ্যে। হ্যাঁ, সারভাইভ করার ইচ্ছে রয়েছে, বাঁচার ইচ্ছে রয়েছে, সেটা সবার আমাদের মধ্যেই রয়েছে। এবার একটা জিনিস দেখো, শ্বশুর বাড়িতেও টিনার পয়সাতেই হতো, কারণ ওই লোকটা তো কিছু করে না, সে তো তোমরা এখনও দেখতে পাচ্ছ। ও নাকি বিজনেস টাইকুন হবে। টিনা যখন ওই জুয়েলারি বিজনেস করতে শুরু করলো, তখন লোকটা টিনাকে খোঁটা দিয়ে কি বললো, যে আমি এরকম ছোট্টখাট্ট বিজনেস করব না, আমি একদম বিশাল একটা বিজনেস করব। কীরকম বিশাল বিজনেস করছে তোমরা দেখছো। টিনা 10 লাখ টাকা তো দিয়েছে, তা সত্ত্বেও বাকি হাল দেখছো। 250 লোক নাকি গিলতে আসবে জন্মদিনেও বলছে, বুঝতে পারছো? কিন্তু ছেলেটার আসল জায়গায় তো ভোঁভা, ছেলের খাওয়া, ছেলের শিক্ষা, এগুলো তো ভোঁভা, এগুলো দর্শকরা জুতোবে, আমি আর কিচ্ছু বলবো না। কারণ আমরা বলে যখন দাড়ি কাটাতে পারিনি, দর্শকরা বলে যখন দাড়ি কাটাতে পারিনি, তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে যে ছেলে স্কুল পাল্টাতে পারবে, এরকম তো কোনো কিছু মনে হচ্ছে না। এবং দর্শকরা জুতিয়ে এইবার লাট করে দেবে, কারণ বিশাল বাবা এই তকমাটা দিয়েই তো টিনার পেছনে লেগেছিল 1.5-2 বছর ধরে। যাকে ফিরে আসি পুজোর বাজারে, দেখো শ্বশুর বাড়িতেও পুজোর বাজার করতো টিনা, বাপের বাড়িতেও পুজোর বাজার করছে টিনা, কিন্তু দুটোর আকাশ পাতাল তফাৎ। বাপের বাড়িতে অন্তত ওকে কেউ ক্রেডিটটা দিচ্ছে, ওর নিজের মনে হচ্ছে যে আমি আমার মাকে দিচ্ছি, বৌদিকে দিচ্ছি, পুকুকে দিচ্ছি, তার সঙ্গে ও নিজের ইচ্ছে মতোভাবে নিজেও নিচ্ছে একটা দুটো। কিন্তু শ্বশুর বাড়িতে ও রোজগার করতো, অথচ হাততলা হয়ে থাকতো। শাশুড়ির হতো তোমার 2200 টাকার শাড়ি, তারপরেও টিনা বলতো, মা তুমি, মানে শাশুড়িকে বলতো, মা তুমি অস্তর দিয়ে ব্লাউজটা করিয়ে নিও,
অস্তর দেওয়া ব্লাউজের যে টাকা সেটাও কিন্তু টিনার পকেট থেকেই যেত, কারণ ওই লোকটা বেকার। আজকে টিনাকে ড্রাইভারের মেয়ে বলে খোঁটা দেয় তো, কিন্তু ওই লোকটা জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল ড্রাইভারি করবে বলেই। এটা তো টিনা সংসার ভেঙেছে বলে আজকে অমাবস্যা দেবীর কমেন্ট বক্সে এরা সবাই গিয়ে গাল পাড়ছে তো, কিন্তু এরা বুঝতে পারছে না সংসারটা ওরাই ভেঙেছে। ওরা চায়নি টিনাকে নিয়ে সংসার করতে, কারণ টিনাকে নিয়ে সংসার করলে বাচ্চাটা ভালো থাকতো, বাচ্চার কাছে বাচ্চার মা থাকতো, আরও 1-8 বছর 5 বছর অবধি বা 10 বছর অবধি বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াতো হয়তো টিনা। কিন্তু তাতে ওদের কি লাভ হতো? ওরা তো সেই রজনীগন্ধা ফুল তুলে এনে বেচতো, জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল ড্রাইভারি করবে বলে। ওদের তো সেই পান্তা ভাত আর পটল সুন্দরী মা তাই তো থাকতো। টিনার এই বাড়ি, টিনাকে তাড়ানো, যেটা টিনার এই বাড়ি থেকে চলে যাওয়াটাকেই তো বিক্রি করেছে। সংসারটা কে ভেঙেছে এটা দর্শকরা বুঝতে পারছে না। তো যাই হোক, ফিরে আসি পুজোর বাজারে। আচ্ছা, পুজোর বাজারে ঢোকার আগে আর একটা ছোট্ট কথা বলি। একটা খুব সুন্দর কমেন্ট দেখলাম যে বাচ্চার বাবার সিক্রেট রুমে বাচ্চার ঠাকুমার গড়াগড়ি, ওই নতুন যে প্রাইভেট, সে সহ্য করবে তো? সে এসে না টাইট দেয়, বুঝতে পারছো? কারণ ওই জিনিসটা, এতখানি বাড়াবাড়িটা একমাত্র টিনার মতো শান্ত স্বভাবের মেয়ে, ভদ্র মেয়ে বলেই সহ্য করেছে, ঠিক আছে? এই যে 24 ঘন্টা ছেলের গায়ে এঁটুলি হয়ে বসে থাকা, সেই মানে গরুর গায়ে যেরকম মাছি বসে থাকে, তেমনি ছেলেকে রাতের বিছানায়ও ছাড়বো না, এই জন্যেই তো সংসার ছেড়েছে, এই জন্যেই মানে গন্ডগোল। তোমরা বলছো শরীরের চাহিদা, তো শরীরের চাহিদা মিটতে দেয়নি ওই শাশুড়ি এবং মেটায়নি ওই স্বামী, বুঝতে পারছো? মেটাবে কী করে? রাতের বিছানায় শাশুড়ি ছেলে বউয়ের মাঝখানে চীনের প্রাচীর হয়ে থাকতো, তোমরা পুরোটাই দেখেছো। আচ্ছা, এবার ঢুকে পড়ি আবার পুজোর বাজারে। বাপের বাড়িতে পুজোর বাজার, টিনার ওপর একটা মেন্টাল যদি চাপ তোমরা বলছো ওরা ক্রিয়েট করছে, ঠিক আছে, কিন্তু তবু টিনার ইচ্ছেতে। ও বলছিল না যে টিনা একটা জায়গায় বুঝিয়ে দিয়েছে যে ও ইরিটেটেড হয়েছে, পুক্কুকে বলছে নে বাবা তুই জিন্স নে, টপ নে, নিয়ে ছাড় আমাকে। এইভাবে টিনা এর আগে কখনো বলে না, ছাড় আমাকে এমনভাবে বলছে, মানে ও দর্শকদের বুঝিয়ে দিচ্ছে যে আমি এটা দিয়েছি, বুঝতে পারছো? খাওয়ালো মোমো, তারপরে আরও কি একটা খাওয়ালো, চিকেন চপ, এগুলো সব খাওয়ালো। টিনার নিজে পয়সা খরচ করলো, টিনার একটা নাম হলো। আর ওই বাড়িতে শ্বশুর শাশুড়িকেও গেলাতো টিনা, স্বামীকেও গেলাতো টিনা, নিজে কিন্তু লবণাঙ্গা চুস্ত, নিজে কিছুই পেত না। ওর শাশুড়ি যেটা ঠিক করে দিত, সব থেকে কম দামের জিনিস, কারণ ও টিনা কুর্তিটা দেখে বললো, সবাই বললো এটা নিতে, তাই এটা নিলাম, এটাই নাও এটাই নাও এটাই নাও করে সবাই যদি প্রেশার দেয়, আর ওদের নেচার দেখেছো, বুঝতে পারছো? যেটা করাতে চাইবে সেটা করতেই হবে। তো এইরকম অন্তত আমার তো অ্যানালাইজিং তাই, এতদিন ধরে 2 বছর ধরে যা দেখছি। তো যাই হোক, তাহলে শ্বশুর বাড়িতেও পুজোর বাজার টিনা করতো এবং বাপের বাড়িতেও পুজোর বাজার টিনাই করলো। আজকেও অন্যরাও করেছে, যেমন বৌদিকে দাদা কি আর দেবে না? বাপের বাড়ির লোকরা দিক না দিক দাদা দেবে। শ্বশুর দিয়েছে, শাশুড়ি দিয়েছে, বুঝতে পারছো? শ্বশুর 1000 টাকা দিয়েছে, শাশুড়ি কিছু টাকা দিয়েছে, টিনার দাদা কিছু দেবে, প্লাস টিনা একটা দিল। বৌদির তো বললে পোয়া 12। টিনার মাকে মেজদি দিয়েছে, টিনার বাবা দিয়েছে, টিনা দিল। রোজগেরে মেয়ে দেবে না কেন? পুজোয় মাকে একটা জামা দিতেই পারে, এটার জন্য তো কিছু বলার নেই। রোজগেরে ছেলে যদি পরিবারকে দেয়, মাকে দেয়, বাবাকে দেয়, তো রোজগেরে মেয়েও দেবে। কিন্তু রোজগেরে ছেলের প্রতি মা যে কর্তব্য করছে, রোজগেরে মেয়েটার প্রতি করছে কি? আমাদের আপত্তিটা এবং প্রশ্নটা এখানে। না হলে সন্তান তার যোগ্যতা আছে, সে মাকে দেবে না? সেটা তো পুণ্যের কাজ কর, কিন্তু সমান তালে মাকেও কিন্তু সেই ব্যবহারটা রাখতে হবে। আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বক্তব্যটা এইখানে। এইবার দেখো, টিনার টাকায় খেত তো সবাই, টিনার টাকায় খাবার জন্য বসে আছে শ্বশুর বাড়ির লোকেরা। এইবার এদের বক্তব্য হচ্ছে শ্বশুর শাশুড়ি খাবে, তোর বাপ মা খাবে কেন? এটা কি অদ্ভুত কথা? টিনার টাকায় যদি টিনার বাপ মা না খায়, শ্বশুর শাশুড়ি বা খাবে কেন? এবং বাপের বাড়িতে টিনা জিনিসটা দিল, টিনার নাম হলো। শ্বশুর বাড়িতে টিনা জিনিস দিত, টিনার কোনো নাম হতো না, ও ড্যাশবেটি শুনতো, বুঝতে পারছো? ও নিজের ইচ্ছে কিচ্ছু করতে পারতো না। ও আজকে কি বলে ওটাকে, আইব্রো করতে গেলে পারমিশন নিতে হতো ওকে।
আইব্রো করতে গেলে পারমিশন নিতে হতো। তাহলে টিনার বাপের বাড়ি ভার্সেস শ্বশুর বাড়ির পুজোর বাজারটা প্রমাণটা তো আমি তোমাদের দিতে পারলাম। তো আর একটা জায়গায় ওই বেচু বলছে, বেচারাম বলছে যে এবছরের পুজো তো মায়েরই, বরাবরই পুজো ওর মায়েরই হয়। ওর বাপের কপালে ঠকঠকি একটা প্যান্ট শার্ট জানি না, প্যান্ট জুটেছে মনে হচ্ছে। তারপরে অনেকগুলো শাড়ি বলতে ওর মা আবার কুতকুত করে কিছু একটা বলেছে। সেইখানে বেচারাম বলছে যে হ্যাঁ, যতক্ষণ না মা কাউকে না দিচ্ছে শাড়িগুলো মারই। আমি যেহেতু মুখ দেখিয়ে ভিডিও করছি না আজকে, সুতরাং হাসিটা তোমাদের দেখাতে পারলাম না। বলি বাবালে, বুঝতে পারছো যতক্ষণ না কাউকে দেবে ততক্ষণ মার, কাউকে দিলেই এই কাউকে দেওয়ার জায়গাটাই আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রেখে দিলাম। তোমরা নিজেদের মনোমতো প্রাণীটিকে ওখানে বসিয়ে নিও। তার মানে বুঝতেই পারছো যে বাজার এসছে এবং টিনার শাশুড়ির অনেক শাড়ি হয়েছে, তার মধ্যে একটা হয়তো কারোর দিকে যাবে, একটাই যাবে, বাকিগুলো শাশুড়ির বগল দেওয়া। কারণ শাশুড়িকে না দিলে তো ব্লগিং চলবে না, না সে তো টিনার মতো মুখ বুজে থাকবে না। তাহলে বুঝতে পারছো, কাউকে না দিলে, যতক্ষণ না কাউকে দিচ্ছে ততক্ষণ মার, তারপরে যতক্ষণ কাউকে দিয়ে দেবে তখন তার হবে হ্যাঁ 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 হ্যাঁ। এই কথাটা শুনলাম। আর 250 লোক খেয়ে যাবে জন্মদিনে। গত বছর জন্মদিনে বাচ্চাটা শুকনো ভাত খাচ্ছিল, খিদে পেয়েছিল, তোমাদের মনে আছে? যে ওই বুড়ো মানুষটা বাচ্চাটাকে কোলে নিয়ে বসেছিল, তোমাদের মনে আছে কি? ফ্রেন্ডস, আজকে আমার এই যে ছোট্ট ভিডিওটা, এই প্রতিবেদনটা, এইটা নিয়েই যে টিনা দেখো বাপের বাড়িতেও দিচ্ছে, শ্বশুর বাড়িতেও তো দিত। এই কথাটা আমার অনেক দিন ধরেই বলতে ইচ্ছে করছিল। এরা খালি বলে টিনার পয়সা খাচ্ছে, টিনার পয়সা খাচ্ছে, কিন্তু টিনার পয়সা তো শ্বশুর শাশুড়িও খেত, টিনার পয়সা শ্বশুর শাশুড়িও খেত এবং টিনার স্বামীও খেত, তাই না? তাহলে টিনার পয়সা এখানেও খেত, ওখানেও খেত। এখানে কি হচ্ছে, টিনা যদি 40 ভাগ ওদের দেয়, 60 ভাগ অন্তত নিজে পাচ্ছে, কিন্তু শ্বশুর বাড়িতেও কানাকুড়ি পেত না, কোনো ক্রেডিট পেত না, কোনো যোগ্যতার মূল্যায়ন পেত না, একটা ভালো শব্দ পেত না, বাহ কি ভালো বৌমা আমাদের বেড়ে খাওয়াচ্ছে, এই কথাটাও থাকতো না। কেউ বলতো না, নিজের ইচ্ছে কোনো কাজ করতে পারতো না, কিনতো না, কিছু কিনতে দিত না ওকে। আর আজকে টিনার মাকে আমরা বলছি তো, কিন্তু টিনা যখন বাপের বাড়ি আসতো, টিনাকে হরলিক্স, বিস্কুট, বাচ্চাটার বড় সাইজের প্যাম্পার টিনার দাদা কিনে দিয়েছিল। টিনার বাপের বাড়ি থেকে টিনার যতদিন না এই রোজগার টিনা ব্লগটা শুরু হয়েছে, যথেষ্ট কিন্তু হেল্প করেছিল। এই বৌদিবাজটা ঢোকার পরই সব গন্ডগোল হয়ে গেল, এবং বৌদিবাজ ঢুকেছে কিন্তু টিনার শাশুড়ির জন্যে, এবং তাতে টিনার স্বামীরও দোষ আছে পুরোপুরি। কারণ বিয়েটা তো শাশুড়ির সঙ্গে হয়নি, বিয়েটা তো স্বামীর সঙ্গে হয়েছে। বুঝতে পারছো, অগ্নিসাক্ষী করে দায়িত্ব নিয়েছিল স্বামী, দায়িত্ব পালনে সে সম্পূর্ণ ব্যর্থ। বুঝতে পারছো? তো যাই হোক, টিনার বাপের বাড়ির লোকেরা নিচ্ছে, তারা অন্তত টিনাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। টিনার শ্বশুর শাশুড়ি কোন যোগ্যতায় টিনার পয়সা খাবে, তাই না? এরা বলছে খালি টিনার পয়সায় মা খাচ্ছে, টিনার পয়সায় শাশুড়িও তো খেত, টিনার পয়সায় শ্বশুরও খেত, টিনার স্বামীও খেত। তাহলে একটা জিনিস দেখো, বাপের বাড়িতেও টিনা পুজোর বাজার করেছে এবং শ্বশুর বাড়িতেও করেছে। বাপের বাড়িতে অন্তত স্বীকৃতি আছে, এবং তার সঙ্গে নিজের ইচ্ছে একাধটা নিজেও নিতে পারছে, নিজের খুশিতে বাঁচতে পারছে। শ্বশুর বাড়িতে সেটুকু ওর ছিল না। তোমরা কি মনে করো নিশ্চয়ই বলো, কমেন্ট বক্সে জবাব দিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা ভালো লাগলে। সি ইউ টুমরো। এখন অনেক রাত, আজকে চতুর্থীর রাত পোহালেই পঞ্চমী। এই পুজো আসছে, এটাই ভালো গো। পুজো এসে গেলে কিন্তু পুটুক করে সব শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। এই নাচটাই ভালো, পুজো আসছে। তো চলো, কলকাতাবাসীরা যেন জল নেমে যায়, তোমাদের পুজো যেন খুব ভালো হয়। মা আছেন তো, মা জল টল নামিয়ে একদম শুকনো খটখটে করে দেবেন রাস্তা। দেখো তোমরা খুব আনন্দ করে সেজে গুজে ঘুরতে পারবে। বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।